এখন আমাদের হচ্ছে যে মেকে কোশ্চেনে আসতে হবে। মেকে কোশ্চেনে আসার পর এখানে শিক্ষাক্রম আছে। শিক্ষাক্রম আপনি সিলেক্ট করে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি, মাদ্রাসা, কলেজ এবং অন্যান্য আছে। তো এখান থেকে হচ্ছে যে আপনি আ যদি চান সেক্ষেত্রে হচ্ছে যে যেকোনো শিক্ষাক্রমের কোশ্চেন তৈরি করতে পারবেন। আমি এখন আপনাদেরকে দেখাবো মাধ্যমিক ক্লাস 6 এর বাংলা সাবজেক্ট কোশ্চেন তৈরি করে দেখাবো। তো প্রথমেই হচ্ছে যে বিষয়টা সিলেক্ট হয়ে গেল। তারপর হচ্ছে যে টপিক সিলেক্ট করব। এখান থেকে যদি আমি গদ্য সিলেক্ট করি, অধ্যায় সিলেক্ট করব। আ দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় থেকে আমি কোশ্চেন নিব। দ্বিতীয় অধ্যায় মেনু থেকে কোশ্চেন নিব, সৃজনশীল কোশ্চেন নিব। আমাকে হচ্ছে যে এখানে সৃজনশীলে ক্লিক করতে হবে ক্যাটেগরিতে। তারপর হচ্ছে যে টাইপ যে লেভেলটা আছে সেটাতে ক্লিক করতে হবে সৃজনশীল। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমার এখানে সৃজনশীল কোশ্চেন দেখাচ্ছে। তো এখান থেকে আমি ২ নাম্বার কোশ্চেনটা সিলেক্ট করলাম দ্বিতীয় অধ্যায় থেকে। তারপর হচ্ছে যে আমি চতুর্থ অধ্যায় থেকে কোশ্চেন নিব। এখান থেকে আমার কাছে মনে হচ্ছে যে এই ৩ নাম্বার কোশ্চেনটা ইম্পর্টেন্ট। তো এটা আমি সিলেক্ট করলাম। তারপর ৬ নাম্বার অধ্যায় থেকে আমি একটা কোশ্চেন নিব। ৬ নাম্বার অধ্যায়ে দেখা যাচ্ছে যে এই ৪ নাম্বার কোশ্চেনটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে। এরপর হচ্ছে যে আমাকে কবিতা অংশ থেকে আমি কয়েকটি কোশ্চেন নিব। এখানে আমি অধ্যায় সিলেক্ট করব। তৃতীয় অধ্যায় সিলেক্ট করলাম। এখান থেকে আমার কাছে মনে হচ্ছে যে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। এবং পঞ্চম অধ্যায় থেকে আমি একটা কোশ্চেন নিব। আমি যদি স্ক্রল করে নিচের দিকে আসি, এই কোশ্চেনটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে। এই কোশ্চেনটা নিলাম। কবিতা অংশের ৬ অধ্যায়ের কোশ্চেন নেই। আ কবিতা অংশের ৭ অধ্যায় থেকে আমি একটা কোশ্চেন নিলাম। এব এখানে আমরা হচ্ছে যে টপিক গদ্য অংশ থেকে আমরা ৩ টি কোশ্চেন নিয়েছি এবং কবিতা অংশ থেকে ৩ টি কোশ্চেন নিয়েছি এবং আনন্দ পাঠ হচ্ছে যে এই টপিক থেকে আমরা হচ্ছে যে কোশ্চেন নিব। অধ্যায় সিলেক্ট করব 'সাত ভাই চম্পা'। তারপর হচ্ছে যে টাইপটা চেঞ্জ করে নিতে হবে। আমাদের হচ্ছে সৃজনশীল থেকে বর্ণনামূলক আ টাইপটা নিতে হবে। তো এখান থেকে আমরা কোশ্চেন নিব ১ম অধ্যায় থেকে। যেমন ২ নাম্বার কোশ্চেনটি আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে। এই কোশ্চেনটা ক্রিয়েট করলাম। তারপরে হচ্ছে যে দ্বিতীয় অধ্যায় থেকে আলাউদ্দিনের চেরাগ, এখান থেকে আমি একটা কোশ্চেন নিব বর্ণনামূলক। ৩ নাম্বার কোশ্চেনটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে। চতুর্থ অধ্যায় মামার বিয়ের বরযাত্রী, এখান থেকে আমরা একটা কোশ্চেন নিব। তো আমাদের কোশ্চেন নেওয়া শেষ। তো এখন কোশ্চেন ক্রিয়েট অপশনে ক্লিক করব। তো এখন দেখতে পাচ্ছেন যে আমার বর্তমান ব্যালেন্স দেখাচ্ছে ৳২,০০০। নির্বাচিত প্রশ্নের মোট সংখ্যা হচ্ছে যে আমার ১০টি এবং প্রশ্নগুলোর মোট খরচ ৳৫। খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন অবশ্যই যে এখানে আমার মোট খরচ দেখাচ্ছে ৳৫। আমার ১০টা কোশ্চেনের জন্য টোটাল ৳৫ খরচ। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রতিষ্ঠান নির্বাচন করুন। নিশ্চয়ই আপনাদের মনে আছে যে প্রথমে আমরা একটা ইনস্টিটিউট ক্রিয়েট করেছিলাম। সেই ইনস্টিটিউটের নাম ছিল ভ্রুঙ্গামারী পাইলট হাই স্কুল। তো ওই ইনস্টিটিউটটা সিলেক্ট করে দিব। দিয়ে এখানেই তৈরি করুন ক্লিক করব।